বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে ক্লাস হবে আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রথম অধ্যায় 1 নম্বর ফরম্যাটের 2 নম্বর বেসিস। টেবিল তৈরি করতে হবে, বিভেরিটি টেবিল, 2 চলক বিশিষ্ট টেবিল। 2 চলক বিশিষ্ট একই টেবিলের মধ্যে 2টা চলক একটা সারিতে থাকবে আর একটা কলামে থাকবে। এই প্রস্থ চেয়ারে দেখলেই চেনা যাবে, সরাসরি বলা থাকবে যে we variate করো। The following data represent the marks in business mathematics X and business statistics Y of 15 students. Prepare a bivariate frequency table for the following data. তথ্যগুলো দেওয়া হয়েছে এখানে। X 15টা মান দেওয়া আছে 15 জন স্টুডেন্টের, Y এখানেও 15 জন স্টুডেন্টের 15টা মান দেওয়া আছে। এখন এগুলো বিভেরিয়েট টেবিল করতে হবে, একই টেবিলের মধ্যে 2 চলক দেখাতে হবে ফর এক্স এর জন্য। প্রথমে এক্সে আমরা জানি টেবিল করতে হলে 3টা স্টেপ করতে হয়। প্রথম স্টেপে কাজ হলো রেঞ্জ বের করা, দ্বিতীয় স্টেপের কাজ হলো ক্লাস ইন্টারভ্যাল বের করা, তারপরে টেবিল তৈরি করা। যাক, আমরা শুরু করলাম প্রথমে ফর এক্সের রেঞ্জ বের করতেছি, হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু। এবার এক্স লাইনে আসলাম, দেখি এর মধ্যে সর্বোচ্চ মান কত আছে। তাহলে 45, 32, 22, 15, 18, 45, 36, 37, 78। এই পর্যন্ত 78 সর্বোচ্চ মান পেয়েছি। তার থেকে আরও আছে কিনা দেখি। 78 থেকে 74 ছোটো, 48, 57, 70, এই যে 80 বড়। 80 থেকে আরও বড় আছে 92। তাহলে বুঝতে পারলাম সর্বোচ্চ হাইয়েস্ট ভ্যালু এখানে 92। আচ্ছা, লোয়েস্ট ভ্যালু এই ডিস্ট্রিবিউশনের মধ্যে সব থেকে ছোটো 15 থেকে ছোট আর কোনো মান পায় নাই, সুতরাং এই 15 হলো লোয়েস্ট ভ্যালু। মাইনাস করলে রেঞ্জ বের হবে 77। যাক, ক্লাস এই রেঞ্জ বের করলাম। ওয়াইতে আসলাম, ওয়াইয়ের সর্বোচ্চ মান এখানে দেখলাম এই ডিস্ট্রিবিউশনের ভিতরে 88, আর সর্বনিম্ন মান এখানে 40। সব থেকে ছোট মান হচ্ছে 40। বিয়োগ করলে কত থাকবে? বিয়োগ করলে 48 পাওয়া যাবে। এই হলো রেঞ্জ। আচ্ছা, ক্লাস ইন্টারভ্যাল বের করব। ক্লাস ইন্টারভ্যাল ফর এক্স এর জন্য এখানে তো ক্লাস ইন্টারভ্যাল দেওয়া নেই, আমরা সূত্র বসাচ্ছি। রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 লগ এন। এখন লগ এন এর মান 15 জন স্টুডেন্ট, এই 15 হলো আমাদের লগ এন। তাহলে লগ 15 এর মান ক্যালকুলেটরে আলাদা করে বের করতে হবে। লগ 15 মান পাওয়া যাবে, যে মানে আসবে তার সাথে 3.322 গুণ করতে হবে। গুণ করার পরে 1 যোগ করতে হবে, যোগ করলে মান পাওয়া যাবে 4.90698। 77কে 4.90698 দিয়ে ভাগ করিলে 15.60 আসে। এই ক্লাস ইন্টারভেল, একটা ক্লাস ইন্টারভেল কখনো ফ্র্যাকশন দেখানো যাবে না। তাহলে কি দেখাতে হবে? এটা রাউন্ড করে ফেলতে হবে। রাউন্ড ফিগারটা হবে 15.60। হয় 15 রাখতে হবে, নয় 20 নিতে হবে। তো 17.5 উপরে গেলে আমরা 20 নিয়ে থাকি, আর 17.5 বা তার কম হলে 15 নিতে হয়। সুতরাং এটা সর্বসম চিহ্ন দিলাম, অ্যাপ্রক্সিমেট ইকুয়াল 15। ক্লাস ইন্টারভেল হলো এক্স চলকের। ওয়াই চলকের আসলাম, রেঞ্জ বের করেছি তো 48। রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 লগ এন। লগ 15 মান বসে যে মান পেয়েছি ফলাফল সব ক্যালকুলেশন করে 9.78। তার মানে সর্বসম চিহ্ন দিয়ে এটাকে 10 বলা যায়। তাহলে স্যার হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার, ভাগ করার পরে যে উত্তরটা আসে যে 9.782, হ্যাঁ, মানে এটা হচ্ছে 10-এর আড়াই আগে এবং 10-এর আড়াই পরে। ইয়েস, 2.5। এতটুকুর ভিতরে থাকলে 10। আবার এর তাই তো উপরে স্যার? চলে গেলে 15, তার উপরে চলে গেলে 20, তার উপরে আবার চলে গেলে এইভাবে আড়াইয়ের উপরে চলে গেলে
25, জি স্যার, বুঝতে 30। ক্লাস ইন্টারভেল আমরা বের করে ফেললাম। এবার আমরা টেবিলে দুইটা চলক এক টেবিলে বসাবো। টেবিলটা কেমন হবে দেখেন। একটা টেবিল নিলাম। টেবিলের প্রথমে রো তৈরি করতেছি। এই রোতে আমি ওয়াই লিখেছি, এখানে এক্সও লেখা যায়, কোনো সমস্যা নেই, এটা কোনো বাধ্যবাধকতা না, যে যেটা লিখে পারি। তো ওয়াই প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম ওয়াইয়ের মানটা 10 করে ব্যবধান হবে 40 থেকে 88 পর্যন্ত। 10 করে ব্যবধান, তো 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 88 হচ্ছে শেষ সীমান্ত, কিন্তু আমরা 80 থেকে 90 পর্যন্ত বসালাম। আর কোনো ক্লাস ইন্টারভেল নেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে ওয়াই চলো এই পথ দিয়ে যা আশা করে, এটা হচ্ছে ওয়াইয়ের রাস্তা। ওয়াই এদিকে যাই, এগুলো সব ওয়াই চলাফেরা করে, ক্লাস ইন্টারভেল দেওয়া রয়েছে। এই হচ্ছে ওয়াইয়ের রাস্তা। ওয়াই মনে করেন এই রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে। আর এক্স কলামে বসালাম। প্রথম কলামে আমরা ক্লাস ইন্টারভেল দেখছি শ্রেণী ব্যবধান 15, আর শুরু হবে 15 থেকে। তাহলে 15 থেকে 30, 30 থেকে 45, 45 আর 15 60, 60 আর 15 75, 75 আর 15 90, 90 আর 15 105। ব্যাস, থেমে গেলাম। এখন এক্স হচ্ছে এই কলামে যা আশা করে এইভাবে, এই পথ দিয়ে মনে করেন যে এক্স এইভাবে বাইসাইকেল নিয়ে যায়, আর ওয়াই মোটর সাইকেল নিয়ে যায়। ওয়াই বের হলো যে কোনো এক রাস্তা দিয়ে, আর এক্স অমনি দিয়ে এমনি বাসা থেকে বের হলো। যেখানে দেখা হবে এক্সাইটিং, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই লাল কালার নাকি দাগ পড়ে যাবে। তার মানে এক্স এবং ওয়াই যেখানে সেট করবে ওখানে একটা দাগ দিতে হবে। দুইটা মিলে একসাথে একটা দাগ হবে। যেমন আমরা দেখা যাচ্ছে দুইটা গাড়ি মুখোমুখি হলে এক্সাইটিং বলি, মানে দুই গাড়ি এক সাইডে দিয়ে মারামারি করেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এইখানে একটা হবে, দেখেন কি হবে হয়। প্রথমে একটা পেয়ার নিলাম, প্রথম জোড়াটা হলো 45 আর 57। যেখানে এক্স এর মান 45, সেখানে ওয়াই এর মান 57। এক্স এর মান 45 কোন কলামে পাওয়া যাবে, এই দেখেন আমি এটা সিলেক্ট করেছি। এই কলামে কিন্তু এক্স এর মান 45 আছে, ঠিক না? এক্স এর মান 45 ছিল এই কলামে, না? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, 57 হচ্ছে ওয়াই এর মান। এটা কোন রোতে আছে ও কোন রোতে আসতেছে দেখা যাক। 57 কিন্তু 50 থেকে 60 এই রোতে আসতেছিল, এই পথ দিয়ে। তাহলে এক্স নামতেছিল, এক্স নামতেছিল এখান থেকে, আর 2 নম্বর রো দিয়ে ওয়াই আসতেছিল। বাস দেখা হয়ে গেল এক্সাইটিং, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দাগ পড়ে গেছে, একটা দাগ হলো। এটা যদি না বোঝেন দ্বিতীয়টা বোঝার চেষ্টা করেন। 32 আর 45। আচ্ছা, 32 হলো এক্স এর মান, এটা 30 থেকে 45-এর মধ্যে 2 নম্বর কলামে এই পথ দিয়ে যাচ্ছিল। আর 45 ওয়াইয়ের মান, এটা প্রথম রো দিয়ে আসতেছিল। তাহলে কিন্তু সাক্ষাৎ হলো এখানে, এই ঘরে। এটা যদি না বোঝেন 3 নম্বরে আসেন, আরও ক্লিয়ার হয়ে যাবে। 22 46, এক্স এর মান 22, এটা প্রথম কলামে আছে। 46 ওয়াইয়ের মান, এটা প্রথম রোতে আছে। প্রথমেই ঘরের থেকে বের হয়েই দেখা হয়ে গেল এখানে, ক্লিয়ার? 15 46, 15 হলো এক্স এর মান, এই কলামেই পাবো। 46 পাবো ওয়াইয়ের মান এই প্রথম রোতে, তার মানে এইখানেই দেখা আর একটা। এরপরে আছে 18 40, 18 হলো এক্স এর মান। 18 আমার এই 15 কলামে, প্রথম কলামে আছে, আর 40 প্রথম রোতেই আছে। অতএব দাগটা এখানেই পড়লো, 3টে দাগ হয়ে গেল এই ঘরে। তারপরে 45 52, এক্স এর মান 45, সেটা নিশ্চয়ই এই কলামে, 3 নম্বর কলাম। আর 52 হলো ওয়াইয়ের মান, সেটা নিশ্চয়ই 50 থেকে 60 বরাবর। তার মানে সাক্ষাৎ এখানেই হচ্ছে, এই ঘরে। এই পর্যন্ত আমরা 6টা মান দেখাতে পারছি। 7 নম্বর মানটা আসেন,
46 58, এক্স এর মান 36 58, 36 এক্স এর মান 36 2 নম্বর কলামে পাবো, আর 58 পাবো ওয়াই এর মান 50 থেকে 60 মধ্যে। সুতরাং এটাও 2 নম্বর রোতে পেয়েছি। ব্যাস, ওকে, সাক্ষাৎ হয়ে গেছে এখানে। 37 52 পাবো কোথায়? 37 আছে আমাদের এই 2 নম্বর কলামের মধ্যে, 52 আছে আমাদের এই 2 নম্বর রো। এইখানেই কিন্তু সাক্ষাৎ। এই যে আরেকটা লাল হয়ে গেল। 78 88, 78 পাবো 75 থেকে 90 এর মধ্যে, 88 পাবো 80 থেকে 90 এই বরাবর। তার মানে সাক্ষাৎ এখানেই হচ্ছে। 74 74 কোথায় পাওয়া যাবে? 74 হলো 60 থেকে 60 থেকে 75 এর মধ্যে 74 আছে, আর 74 এদিকে এক ওয়াই এর মান কিন্তু এই 60 থেকে এই 70 থেকে 80 এর মধ্যে 70 আছে। থেকে 80। তার মানে সাক্ষাৎ হচ্ছে এই ঘরে, একটা দাগ। 48 62, 48 হলো এক্স এর মান, সেটা এই 45 থেকে 60 এর মধ্যে। 60 থেকে 70। আর 62 নিশ্চয়ই 60 থেকে 70 এর মধ্যে। জি স্যার। তার মানে এখানে একটা সাক্ষাৎ হয়ে গেল, একটা দাগ হয়ে গেল। স্যার আরগুলো পারবো স্যার? এইভাবে সবগুলো পারবেন? জি স্যার। স্যার হ্যাঁ, স্যার, এগুলা কি দাগগুলা কি টালি সিস্টেমে দেব নাকি টানা দিয়ে যাব? দাগগুলো এরকম টালি সিস্টেমে, চতুর্থ দাগের পরে পঞ্চম দাগ যখনই আসবে একটা আড়াআড়ি দাগ দিতে হবে, লট বানিয়ে ফেলতে হবে। ওকে স্যার। আচ্ছা। এখন গণনা হবে। ওয়াইয়ের মান তো বলেছিলাম এই পথে, ওয়াইয়ের মান প্রথমটা হয়েছে 5, তারপরে হয়েছে 4, এরপরে 2 3 1। এটা দেখেন ফ্রিকোয়েন্সি অফ ওয়াই, এই ঘরে কিন্তু ওয়াইয়ের মান, এখানে এক্স এর মান না। যোগ করে পেয়েছি 15। আবার কলামের এই মানগুলো যোগ করলাম, 3 আর 3 6, আর 4 10, আর 2 12, আর 2 14, আর 1 15। এই হচ্ছে এক্স এর মান। এক্স এর মান এই দেখেন ফ্রিকোয়েন্সি এক্স লেখা আছে। এন এর মান দুই পাশতেই সমান হয়ে যাবে। এই বেবির টেবিল অনেক সহজ না? হ্যাঁ স্যার। কাকলি দাস বুঝতে পারছে? সে দাস কই? স্যার বুঝতে পারছে? তাহলে আলহামদুলিল্লাহ। তারপরে 6 নাম্বার অঙ্ক একই রকম। এখানে এক্স এর মান দেওয়া আছে 15টা স্টুডেন্ট। প্রথম লাইনে ধরে নিয়ে এখানে প্রথম লাইনে 8টা মান দিয়ে, দ্বিতীয় লাইনে আবার 7টা মান দেওয়া হয়েছে। ওয়াইয়ের মান ঠিক তাই, প্রথম লাইনে 8টা মান, তারপরে আবার 7টা, 8 আর 7 15টা। যখন অঙ্ক করব তখন এক্স এর এই প্রথম লাইন আর ওয়াইয়ের এই স্যার প্রথম লাইন প্রবলেম 9 পর্যন্ত একই অঙ্ক। হ্যাঁ, পারবে তাই না সবাই? জি স্যার, পারবো স্যার এগুলো। জি স্যার পারবো। এর পরের বেসিসটা করে ফেলি। এর পরের বেসিস জি স্যার, হলো 10 নাম্বার। স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। টেবিল তৈরি করব স্টিম এবং লিফ কাণ্ডপত্র হিসাব করে। আজ কয় তারিখ? 16 তারিখ। 16 তারিখ লিখতে গেলে 1 6 লাগে, 1 আর 6। এককের ঘরে 6 আছে, দশকের ঘরে 1 আছে। তো এককের ঘরে যে থাকবে সে হলো লিফ, পাতা। আর এককের ঘরের পিছনে দশক, শতক, সহস্র যা থাকবে এ সব হলো স্টিম। কেন? যেমন উদ্ভিদবিদ্যায় বলা হয়েছে একটা গাছের কাণ্ড কোনগুলো। কাণ্ড সংজ্ঞা দেন তো সায়েন্সের স্টুডেন্ট। কাণ্ড কাকে বলা হয় এক কথায়? মুস্তাফিজুর রহমান হিমেল। স্যার যা গাছকে শক্তি দেয় এবং যা গঠন গাছকে গঠন কাঠামো দেয় তাকেই স্যার কাণ্ড বলে। আসলে কাণ্ড এক কথায় খুব ছোট করে সংজ্ঞা হলো গাছের পাতা ধরে রাখার উপাদানকে কাণ্ড বলা হয়। তো জি স্যার। পাতা ধরে রাখার জন্য ওই পাতার গোড়ার থেকে শুরু করে মূল পর্যন্ত এরা সবাই কাণ্ডের অন্তর্ভুক্ত। তাহলে স্যার মাথায় যে পাতা থাকে, ছোট্ট একটা বাবলার পাতা, ওইটাই কিন্তু লিফ।
আর ওর গোড়ায় যা আছে ওকে ধরে রাখার জন্য যা ব্যবহার করা হচ্ছে মূল থেকে শুরু করে এই সবই হচ্ছে স্টিম। তা আমরা এখানে উদ্ভিদবিদ্যা শেখাচ্ছি না, আমরা এখানে পরিসংখ্যান শেখাবো, যে এখানে পরিসংখ্যানে আমাদের কাণ্ডপত্র আবার কি। দেখেন আজকে আমাদের 2024 সাল, এখানে আমি 4টা অঙ্ক ইউজ করেছি, 4টা ডিজিট ইউজ করেছি। লাস্টে যে 4 আছে এই হলো শুধুমাত্র লিভ, আর এই 202 এরা হলো স্টিম। স্টিম। এবার আসি, আমরা জানি যে টেবিল করতে গেলে 3টা স্টেপ করতে হয়, এখানেও সেই 3টা স্টেপই করব। প্রথমে আমরা হাইয়েস্ট ভ্যালু লিখব আর লোয়েস্ট ভ্যালু লিখব বের করে। লোয়েস্ট ভ্যালুর ভিতরে ছোট্ট স্টিম কোনটা, লোয়েস্ট স্টিম কোনটা? লোয়েস্ট স্টিম দেখেন এখানে আমাদের 69, তো 9 হচ্ছে লিভ আর স্টিম হলো 6 হলো আমাদের এখানে স্টিম, আর 177-এর মধ্যে লাস্টের 7 হলো লিভ আর এই 17 হলো স্টিম। এখন স্টিম দ্বিতীয় স্টেপে আমাদের কাজ হলো ক্লাস ইন্টারভেল বসানো। দ্বিতীয় স্টেপে আমরা সবসময় ক্লাস ইন্টারভেল বসাই, এখানেও তাই সেই ক্লাস ইন্টারভেল হিসেবেই আমরা স্টিম ধরে নেব। হেন্স উই শুড টেক ফার্স্ট স্টিম অ্যাজ 6। আমাদের উচিত এখান থেকে প্রথমে নিতে হবে, প্রথম স্টিমটা হলো 6। স্টিমের ধর্ম হলো, যেমন আমরা ক্লাস ইন্টারভেলে ধর্ম শেখাইছি যে 2 করে ব্যবধান হতে পারবে, 5 করে ব্যবধান হতে পারবে, 10 করে ব্যবধান হতে পারবে, সেখানে 3, 4, 7, 8 এসব আসবে না, ঠিক না? আর স্টিমের ধর্ম হলো যে স্টিম ছোটো যেটা শুরু হবে ওখান থেকে কন্টিনিউ আকারে বড় পর্যন্ত একবার ধারাবাহিকভাবে বসাতে হবে। যেমন আমাদের ফার্স্ট স্টিম 6 আর লাস্ট স্টিম 17, তাহলে মাঝে যে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আছে এগুলোও আমরা ধারাবাহিকভাবে বসাবো। তাই দেখেন লিখেছি ফার্স্ট স্টিম অ্যাজ 6 অ্যান্ড দেন, তারপরে কন্টিনিউ এভাবে চলবে ধারাবাহিকভাবে টু 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, লাস্ট স্টিম 17। এই হলো আমাদের ক্লাস ইন্টারভেল। এই ক্লাস ইন্টারভেল কোথায় বসাতে হয়? এবার টেবিলে চলেন, দেখেন কোথায় বসাতে হয় দেখাচ্ছে। একটা টেবিল তৈরি করলাম, টেবিলে আমরা জানি 3টে কলাম হয়, প্রথমে ক্লাস ইন্টারভেল, তারপরে টালি, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি লিখতে হয়। কিন্তু আমরা এখানে ভাষা চেঞ্জ করব। প্রথমটা ক্লাস ইন্টারভেলের জায়গায় লিখবো স্টিম, তারপরে টালির ওখানে লিখবো লিভ, তারপরে ফ্রিকোয়েন্সি ঠিক আছে। এখন প্রথমে স্টিম লিখতে যাচ্ছি, প্রথম স্টিমটা হলো 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 পর্যন্ত। ব্যাস ক্লাস ইন্টারভেল পূর্ণ হয়েছে স্টিম দিয়ে। এখন আমরা টালি মান কীভাবে বসাই, প্রশ্নের থেকে নিয়ে বসাবো। প্রথম মানটা দেখছি 78, 78। 78-এর ভিতরে 7 হলো আমাদের স্টিম, 8 হলো আমাদের লিভ। 7-এর ঘরে 8 বসালে 78 হয়ে যাবে। এই যে 7-এর ঘরে 8, ব্যাস ওকে একটা কমা দিয়ে দিলাম। এবার আসেন 106, এটা 10-এর ঘরে 6 বসালে 106 হবে, তো 10-এর ঘরে এই যে 6 বসাচ্ছি 128, তার মানে 12-র ঘরে 8 লিখতে হবে। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। 84, এটা 8-এর ঘরে জি, স্যার। 4 লিখতে হবে। আগের অঙ্কগুলো থেকে আরো সহজ। হ্যাঁ, এটা আরো সহজ, সামনে আরো সহজ আছে ইনশাল্লাহ। এখন আসেন 94, তার মানে 9-এর ঘরে 4, 121 মানে 12-র ঘরে 1, 84 মানে 8-এর ঘরে 4, 120 মানে 12-র ঘরে 0, এই 0 কিন্তু আমাদের একটা মান বসতে হবে। এবার 108, 10-এর ঘরে 8, 76, 7-এর ঘরে 6, 86, 8-এর ঘরে 6, 111 মানে 11-র ঘরে 1। এইভাবে স্যার এটা আমরা পারবো স্যার। এই মানগুলো সব কমা দিয়ে একটু স্পেস ফাঁকা করে দিয়ে রাখবেন। এবার ফ্রিকোয়েন্সি গণনা করব। এইগুলো প্রথমটা মান আসছে 1, 4, 4, 2, 3, 0 কিন্তু একটা মান, অনেকে 0 না গুনে বাদে চলে আসে। এরপরে 4, এরপরে 7, এরপরে 1, দেখেন 0 আছে কিন্তু এখানে। এই 0 জন্য আমার এখানে কেউ না বসে, অনেকে কী করে একা 0 রয়েছে বলে এই যে 0 বসাই দিয়ে চলে আসে, এটা ভুল হয়ে যায়। 1, তারপরে এরকম সব বসায় মানগুলো যোগ করে দেখেছি, ওই যে 30টে মান দিছিল আমাদের প্রশ্নে, এই 30টে মান মিলে গেছে। 3টে, এই 9টা কলাম, 3 নং 27, আর এখানে আছে 30টে।
তাহলে স্টিম এবং লিপ ডায়াগ্রাম মোটামুটি সবাই বুঝতে পারছে, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। দেখেন এখানে আমি 11 নম্বরেরটা অঙ্ক দিছি লিপ স্টিম, কিন্তু দশমিক ব্যবহার করেছি। দশমিকের পরে যে অংশ থাকবে সেটা হলো লিপ, আর দশমিকের আগে যারা আছে এরা সবাই স্টিম। তবে লিপ বসানোর সময় একটা অঙ্ক বসাতে হয়, একের অধিক অঙ্ক বসানো যাবে না। দেখেন সর্বোচ্চ মান 69.90, সর্বনিম্ন মান 65.00। তাহলে ফার্স্ট এই দেখেন লিখে দিচ্ছি যে উই শুড টেক ফার্স্ট স্টিম 65, দেন কন্টিনিউ 66, 7, 8, 9, 69.9। তাহলে আমাদের লাস্ট স্টিম হলো 69। ব্যাস মানগুলো বসাচ্ছি। এখন আমরা যেটা বলছিলাম যে ফার্স্ট স্টিম 65, 66 এইভাবে আমরা 69 পর্যন্ত লিখেছি। তারপরে লিপের ঘরে যেমন প্রথমে ছিল 65.50, এই 0 আর বসাবো না, শুধু 5 নিয়ে আসতে হবে। তারপরে 66.70, শুধু 7 বসাতে হবে, এককের একটা বসাতে হবে মাত্র। এরকমভাবে আমরা সব বসাই দেখেছি, যার যার মান হয়েছে যোগ করে দেখেছি, প্রত্যেক ঘরে 5টা করে, এরকম 5 5 25টা মান দেওয়া আছে। হ্যাঁ স্যার পারবো স্যার, এটা সহজ আছে। হ্যাঁ স্টিম লিপ এই যে 80টা মান আছে, না 80টা মান বসাতে গেলে তো অনেক সময় লাগবে। লিপ স্টিম দেখলাম 0, 1, 2, 3 তিনটের মধ্যেই সীমাবদ্ধ, হাইস্ট হলো তো 33। এবার মান বসাতে যাই দেখলাম 80টা মান, তো 0-র ঘরে সামান্য কয়েকটা বসেছে, আর 1-এর ঘরে সব থেকে বেশি বসেছে, 2-এর ঘরে কয়েকটা বসেছে, আর 3-এর ঘরে মাত্র একটা। ওর বিকল্প আবার আমি দিয়েছিলাম যে বিকল্প যদি কেউ করতে চাই 5 করে ব্যবধান ধরে এইভাবেও করা যায়, তবে এগুলো আপনাদের মাথায় এখন ঢুকবে না, এটা পরে চেষ্টা করবেন। এখন 13 নম্বর অঙ্কটাও পারবেন। 13 নম্বর অঙ্ক তো সব এই লিপ স্টিম কে ইনশাল্লাহ পারবে না সবাই? হ্যাঁ স্যার পারবো স্যার। হেমেল আগামী স্যার দিন, সবগুলাই পারবো, এখন ফরম্যাট 2 করলেই হবে। হ্যাঁ ফরম্যাট 2-তে জি, স্যার। আমাদের গ্রাফ লাগবে। আগামী জি স্যার, দিন 16 অফিসার পারবো। গ্রাফ পেপার সবাই ক্রয় করে নিয়ে আসবে, গ্রাফ পেপার লাগবে।